আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। প্রথমে আমি উপরের টপ পার্টটি কাটিং করব। তো এই জন্য আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো কাপড়টিকে এখন মাঝখান দিয়ে আরও একটি ভাঁজ করে 4 ভাঁজ করে নিচ্ছি। তো এই যে দেখুন কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করা আছে। উপরের টপ পার্টের লম্বা নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ। তো প্রথমে আমরা শোল্ডারে মাপটি নিয়েছি। আমাদের শোল্ডার হচ্ছে 5, তো আমরা 5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং আমাদের আর্মহোলও হচ্ছে 5 ইঞ্চি। তো আমরা আর্মহোলের জন্য 5 ইঞ্চিতে মার্ক করে দুইটি পয়েন্ট এভাবে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি। এরপর আমরা বডির মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের বডি হচ্ছে 24, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি। তো আমরা আরও 1.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এখানে এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল আমরা এখানে 7.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো এখন আমরা আর্মহোলের শেপটি দিয়ে নিয়েছি। তো নিচে থেকে 1 ইঞ্চিতে একটি মার্ক করে আমরা দাগটি এভাবে নিচের দিকে মিলিয়ে দিচ্ছি। এরপর গলার মাপটি নিয়ে নিচ্ছি। গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ, সামনের গলার লম্বা নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখানে দুইটি বক্স বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনের জন্য আমরা এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী এখন আমরা কাটিং করে নিচ্ছি। তো এখানেও আমাদের বডির মাপ থেকে যেটুকু কাপড় বাড়তি ছিল সেই কাপড়টি আমরা কেটে আলাদা করে নিচ্ছি। আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টের গলাটি কাটিং করে নিব। তো এই জন্য সামনের পার্টের কাপড়টিকে আবার ভাঁজ করে নিয়ে আমরা সামনের পার্টের গলাটি কাটিং করে নিচ্ছি। তো সামনের এবং পিছনের দুইটি পার্ট আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তা এখন পিছনের পার্টে আমরা এই যে এখানে কিছুটা অংশ কাটিং করে নিচ্ছি হুক লাগানোর জন্য। তা আমরা এখানে একটি পট্টির কাপড় জয়েন করে নিব। তো দেখুন আমরা পট্টির কাপড়টি নিয়ে নিয়েছি। তো কাপড়টির চারপাশ আমরা প্রথমে এই যেভাবে করে ভাঁজ করে সেলাই করে নিব। তো দেখুন আমরা এখানে সেলাইটি করে নিয়েছি। এরপর আমরা কাটা অংশের উপরে পট্টির কাপড়টি রেখে তারপর সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এবং মিডলে একটি কাটিং করে নিচ্ছি। পাশ থেকেও আমরা কিছু কাট বসিয়ে দিচ্ছি ফিনিশিংটি যেন ভালো আসে সেজন্য। তো এখন পট্টির কাপড়টিকে এই যে এইভাবে করে আমরা উল্টিয়ে জামার পিছনের অংশে নিয়ে যাব। তো আমরা দেখুন উল্টিয়ে নিয়েছি। এরপর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। পিছনের পার্টের উপর সামনের পার্টটি এভাবে রেখে তারপর আমরা শোল্ডার দুটি জয়েন করে নিব। তো দেখুন আমরা শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। তা আমরা জামাটি মেলে নিয়েছি। এরপর গলাতে আমরা একটি পাইপিনের কাপড় জয়েন করে নিব। তো কাপড়টিকে দেখুন মাঝখান থেকে এভাবে করে ভাঁজ করে তারপর আমরা সেলাই করে নিব। তো দেখুন সেলাই করে নিয়েছি। এরপর জামাটিকে সোজা অংশে নিয়ে এসে তারপর এই যে দেখুন পাইপিনের কাপড়টিকে জাস্ট এভাবে উল্টিয়ে আমরা একটি সেলাই করে নিব। তো দেখুন আমরা সেলাইটি করে নিয়েছি। এরপর হাতা জয়েন করে নিব। তা হাতার জন্য আমরা এখানে দুটি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টি লম্বা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 29 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে মাঝখান থেকে ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি। তো নিচে থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে আমরা এই যে দেখুন কিভাবে আমরা মার্কটি করে নিচ্ছি উপর থেকে। তো এই যেভাবে করে আমরা উপর থেকে একটি মার্ক করে নিয়েছি। তো দাগ অনুযায়ী এখন কাটিং করে নিয়েছি। তো এই যে দেখুন একসাথে আমাদের দুইটি হাতায় বের হয়েছে। তো এখন নিচের সাইড থেকে আমরা এই যেভাবে করে চিকন করে দুটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। সেমভাবে এই কাপড়টিও সেলাই করে নিব এবং উপরের পাশে আমরা কিছু ছোট ছোট কিছু কুচি করে নিব। তো দেখুন দুটি কাপড়ে আমরা কুচি করে নিয়েছি এবং উপরেও আমরা সেলাই করে নিয়েছি। তা এখন আমরা জামার সাথে হাতাটি জাস্ট এই যেভাবে করে কুচি যে অংশে করেছি সেই অংশটি আমরা সেলাই করে নিব। এ পাশেও সেমভাবে জয়েন করে নিব। তো দেখুন আমরা হাতা দুটি জয়েন করে নিয়েছি। এরপর আমরা নিচের কুচির অংশটি জয়েন করে নিব। এই জন্য আমরা দুটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়গুলোর লম্বা নিয়েছি আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ করে। তো প্রথমে আমরা কাপড়গুলোকে এই যে দেখুন এভাবে করে চিকন করে ভাঁজ করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব এবং উপরের অংশে কুচি করে নিব।
তো কুচিগুলো আমরা এখানে এই যে কাপড়ের মাপ অনুযায়ী আমরা উপরে যে টপ পার্টে নিয়েছি সেই টপ পার্টের মাপ অনুযায়ী আমরা এখানে কুচিগুলো করে নিব। তো দেখুন আমরা কুচি করে নিয়েছি। কুচিগুলো এখন টপ পার্টের সাথে আমরা জয়েন করে নিব। তো এই যে দেখুন আমরা এভাবে করে কুচির কাপড়টিকে উল্টে নিয়ে তারপর টপ পার্টের সাথে কুচিটি জয়েন করে নিচ্ছি। সেমভাবে এই পাশেও আমরা কুচির অংশটি জয়েন করে নিব। তো দেখুন আমরা দুই পাশে কুচির অংশটি জয়েন করে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে যেভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর সাইড দুটি জয়েন করে নিব। এই যেভাবে করে আমরা সাইড দুটি জয়েন করে নিচ্ছি। তো দেখুন আমরা সাইড দুটি জয়েন করে নিয়েছি। এরপর আমরা এই যে নিচে যে কুচিটি জয়েন করেছি তার উপর থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। পুরো কাপড়টিতে আমি 3 ইঞ্চিতে এখানে মার্ক করে নিচ্ছি। সবগুলো পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি। সেমভাবে আমরা এই পাশেও 3 ইঞ্চিতে মার্ক করে নিব। মার্ক করে সবগুলো পয়েন্ট একসাথে মিলিয়ে দিব। দুপাশেই দেখুন আমরা মার্ক করে নিয়েছি। এরপর আমরা এখানে একটি কুচি করে নিয়েছি এক কালারের কাপড়ের সাথে। তো কুচিগুলো আমরা এভাবে জয়েন করে নিব। এই যেভাবে করে আমরা কুচিটি জাস্ট জয়েন করে নিব। তো দেখুন আমরা সামনের পার্টে এক কালারের কাপড় নিয়ে নিয়েছি, পিছনের পার্টে আমি প্রিন্টের কাপড় দিয়ে রেখেছি। তো কাপড়টিকে যেভাবে করে ভালোভাবে সেট করে নিয়ে কুচির কাপড়টিকে উল্টিয়ে নিয়ে তারপর আমরা এভাবে করে মার্ক অনুযায়ী সেলাই করে দিব। তো এই যে দেখুন আমরা সেলাই করে নিয়েছি। তো আমাদের জামাটি কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।